নবীজি বলছেন ওয়াসুরিবাতিল খুমুর, আমার উম্মত মদ পান করবে। মদ তো তারা বলবে না, মদের অনেক রকম নাম দেবে, ফেন্সিটি, ইংলিশ, রয়্যাল, ঝুমুর, ওলমু, ম্যাকডোল নাম্বার 1, ম্যাকডোল নাম্বার 2, শুধু বিভিন্ন রকমের নাম বলবে, বিভিন্ন রকমের নাম দিয়ে তারা খাবে। আজ আমার উম্মত মদ্যপান করবে শেষ জামানায়, করছে না? আজ মদে কত ছেলে আসক্ত, মদ, গাঞ্জা, হিরোইন, এগুলো কত ছেলে খাচ্ছে। আমার নবীজি বলছেন আমার শেষ জামানায় উম্মতেরা মদ্যপান করবে। উমরপুর এলাকায় একটা মসজিদে, বুঝতে পারলেন, আমাকে একটা এরকম বয়স চাচা আমাকে বলছে বাপ এসো, গেলাম, দুঃখ করে সব বলতে হয়েছে, গেলাম, বোঝা যাচ্ছে এই আমাদের সাহাবাখানাটা মানে মসজিদ মানে কবরস্থানটা পরিষ্কার হবে, তুমি একবার এসো। বললাম ঠিক আছে চাচা, আপনি যখন ডাকছেন তাহলে যেতে হয়। গেলাম তো কবরস্থান থেকে মদের বোতল পাওয়া গেল। কি কবরস্থান থেকে যেখানে কবর দেওয়া হয় মরার পর ঠিকানা আমার আপনার, সেইখানে মদের বোতল পাওয়া গেল প্রায় 150 খানা। আমি একটা একটা করে গুনলাম। তারপরে সপ্তাহে খুতবাতে বললাম আমি মসজিদে থাকাকালীন যদি কবরস্থানটা মদের বোতল কেউ যদি ফেলো আর আমি যদি দেখতে পাই, ল্যাম্পপোস্টে ঝুলে মারবো তাকে আমি, তার কোন বাপ আছে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাবে নিজা, জানেন? তাহলে কোনো একটা বিধর্মী মানুষ সে মদের বোতল কবরস্থানে ফেলবে না, গোরস্থানে ফেলবে না, কিন্তু আমার আপনার ঘরের ছেলে কবরে মদ খাচ্ছে, মদের বোতলটা গোরস্থানে ফেলছে। এই জাতি কোন প্ল্যাটফর্মে গেছে আজকে আপনি পরীক্ষা করুন। আপনার এলাকাতে সার্ভে করে নেন, এখান সেখান যান, গিয়ে দেখেন, সমীক্ষা করুন, কবরগুলো ভালো করে তন্ন করে খুঁজুন, আপনি মদের বোতল পাবেন। আমরা কোন প্ল্যাটফর্মে আছি? নবীজি বলছেন ওয়াসুরিবাতিল খুমুর, আমার শেষ জামানায় আমার উম্মতেরা মদ্যপান করবে। মদ লুকোবার কৌশল কি গো? আমার গ্রামের একটা ছেলের কথা বলছি। আমার গ্রামের একটা ছেলে, তার মা তাকে বলে বেটা মদ খাস না, বেটা কোনোদিন মদ খাস না। বলছি ঠিক আছে মা, খাবো না। এবার বউ অশান্তি করে, মা অশান্তি করে, মদ খাওয়া বলছে আমি ছেড়ে দিয়েছি। এই যে কোকোকলা, পেপসি যে বোতলগুলো আছে না, এবার মদটা এনেছে ওই পেপসির বোতলে, 7 যেটা আছে, আর কোকোকলার বোতলে মদটা ভরেছে। মদটা ভরে ফ্রিজে রেখেছে, মদটা সন্ধ্যার সময় খাবে। এবার গরমের দিন, মা তখন এবারে দেখছে যে গরমের দিন আমার ছেলে কোকোকলা, পেপসি কিনে এনেছে। মা তখন একটা গ্লাসে ঢাললো, কোকোকলা ভেবে। মা তখন 1 গ্লাস ঢকঢক ঢকঢক করে খেয়ে নিল। খেয়ে নেওয়ার পর মা তখন অজ্ঞান হয়ে গেল, বমি করে করে ফেললো ওইগুলোকে। মা কিন্তু ইমানদার, তাহাজ্জুদে নামাজ পড়ে। মা তখন ছেলেকে বলে বেটা তুই কি অন্যায় করছিস বল, তুই কি আমি জন্ম দিয়ে অন্যায় করছি? এগুলো মদ, আমি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, তার মানে এটা মদ, তুই কেন আমাকে মদ খাওয়াইলে? তাহলে মা বেটাকে পর্যন্ত মদ খাইয়ে দিয়েছে। কি কৌশল এখনকার ইয়াংদের, বাবারে ব্রেন কি তীক্ষ্ণ, কঠিন তীক্ষ্ণ ব্রেন। তাহলে মাকে এখন বর্তমানে ছেলেরা মদ খাইয়ে দিচ্ছে, ফ্রিজের ভিতরে মদ রাখছে। এখন আর এখানে সেখানে মদ খায় না, এখন ভিআইপি ভাবে, স্ট্যান্ডার্ড ভাবে ঘরে ছপ্পর খাটে ফ্রিজে রাখছে, তারপর মদ খাচ্ছে। আর নবীজি বলছেন ওয়াসুরিবাতিল খুমুর, আমার শেষ জামানার আমার উম্মতেরা মদ্য পান করবে। আজ আর একটা কথা বলে, আমার গ্রামের একটা ছেলে মানে একজন ব্যবসায়িক আছে, তো গরুর চামড়া ব্যবসায়িক করেন উনি। তো আদিবাসীরা চাম দিতে আসে, মরা গরুটা যখন ভাগাড়ে ফেলে দেয় সে ছালটাকে ছাড়িয়ে, চামটাকে ছাড়িয়ে বিক্রয় করতে আসে। মানে চামটা যখন কিনলো, ব্যবসায়িক কেনার পর বলছে এই টাকাটা দিলাম, আদিবাসীকে বলছে। তখন আদিবাসী লোকটা বলছে যে এই টাকাতে মদ হবে না। বলি কেন? বলি মুসলমানরা এখন এত মদ খাচ্ছে, মদের দাম এত বেড়েছে, আমরা আদিবাসী মদ আর কিনে খেতে পাচ্ছি না, মুসলমানরা মদের দাম বাড়িয়ে দিয়েছে। এখন আদিবাসী মানুষ এই কথা বলছে। এগুলো বলার আমার ইচ্ছা ছিল না, যাই হোক নবীজির কথাটা মনে পড়ে গেল,
এজন্য বললাম, নবীজি বলছেন ও সুরিবাতিল খুমর, আমার উম্মতরা, শেষ জামানার উম্মতেরা মদ্য পান করবে।